হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি পেশ আজকে আবার চলে আসলাম একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। আজকে আমরা বেসিক্যালি দেখব কিভাবে ক্যানভা দিয়ে কি কাজ করা যায় এবং ক্যানভা সম্পর্কে কিছু ধারণা নেব এবং একটা ডিজাইন আমরাও করে দেখাবো ক্যানভা দিয়ে। সো তাইলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে গিয়ে আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন ক্যানভা লিখে সার্চ দিবেন। ক্যানভা লিখে সার্চ দিলে এখানে ফার্স্টের যে আমাদের এই যে লাইনটা আসবে আমরা এটাই ক্লিক করব। এবার এখান থেকে আমরা এইটার ওয়েবসাইটে ঢুকবো। এখানে ফার্স্টে আমরা সাইন আপ করে নেব। এখানে সবার যে কোনো জিমেল চাবে, এখান থেকে জিমেলে জাস্ট ভেরিফাইড করে নেবেন, তারপরে অটোমেটিক এরা লগ ইন নিয়ে নেবে। একটু ওয়েট করতে হবে। ওকে, চলে আসবে, রেজিস্টার হচ্ছে এখানে, এই জন্য একটু দেরি হচ্ছে আমার। সো একটু ওয়েট করতে হবে। এখান থেকে এই যে চলে আইছে। এবার আমরা দেখব ক্যানভা দিয়ে আসলে কি কাজ করা যায়। আমরা এখান থেকে ভিডিও মেক করতে পারি, ইনস্টাগ্রাম পোস্ট করতে পারি, পোস্টার ডিজাইন করতে পারি, লোগো ডিজাইন করতে পারবো। যারা হচ্ছে নতুন ইউটিউবিং করতেছেন, যারা লোগো বানাতে পারতেছেন না, ইলাস্ট্রেটর বা ফটোশপের কাজ জানেন না, তারা কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই ক্যানভা দিয়ে লোগো তৈরি করতে পারবেন, ফেসবুক পোস্ট তৈরি করতে পারবেন, ফ্লাওয়ার ডিজাইন করতে পারবেন, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করতে পারবেন। এ টু জেড সব ধরনের জিনিস আপনারা এখান থেকে যে গ্রাফিক্স রিলেটেড যা আছে সব কিছুই এই ক্যানভা দিয়ে আপনারা করতে পারবেন। ওকে, সো আজকে আমরা কি দেখব? আমরা একটি পোস্ট দেখব। আমরা ফেসবুক একটা পোস্ট দেখব। আমরা এখানে ফেসবুক পোস্টে ক্লিক করলাম, একটু দেরি হচ্ছে। ওকে, চলে আসবে। আমরা একটি ফেসবুক পোস্ট ডিজাইন করব। ওকে, এখানে ফার্স্টে নেক্সট দিবেন, এইটাও নেক্সট দিবেন। এবার আমরা ফার্স্টে চুজ করব আমরা কোন ধরনের একটা পোস্ট করব। ওকে, আমরা ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিব হচ্ছে ব্ল্যাক। ওকে, ব্ল্যাক কালারটা অনেক পছন্দ হয়, কিন্তু ব্ল্যাক নিয়ে নিচ্ছে। এবার আমরা হচ্ছে যে এখান থেকে আমরা ডিজাইন শুরু করব। ওকে, আমরা সাপোজ আমার স্মল ডিজাইন আর ইউটিউব চ্যানেলের নামটা আমরা এখানে লিখব। ওকে, এখানে আপনার অনেক ধরনের ফন্ট পাবেন। ওকে, এখান থেকে ফ্রি ফন্ট আছে এবং প্রিমিয়াম ফন্টও আছে। এখানে আমরা ফ্রি ফন্ট ইউজ করে আজকে দেখাবো। এখানে ফন্টে ক্লিক করলাম এবং এইটাকে বাদ দিব। আমরা এই ফন্টটা নিব বলে এইটার নিচেরটা বাদ দিছি। ওকে, আমরা এখানে সবগুলোকে সিলেক্ট করে আমার যে স্মল ডিজাইনার চ্যানেলের নাম আমরা এইটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এইখান থেকে টান দিয়ে ছোট করব, লেবেল করতে হবে। ওকে, এই যে আমরা এখানে এইটা বসিয়ে দিচ্ছি। ওকে, একটু ছোট করব। ওকে, এখানে রাখতেছি। হ্যাঁ, এবার আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা হচ্ছে যে কিছু এলিমেন্ট ইউজ করতে পারি। এখানে দেখেন হিউজ পরিমাণ এলিমেন্ট আছে। এখান থেকে কপি আছে, আপনি যা লিখবেন এখানে চলে আসবে। আমরা এখান থেকে কি দিতে পারি? সাবস্ক্রাইবার দিতে পারি। ওকে, বা সাবস্ক্রাইবার লিখে এখানে সার্চ দিব। ওকে, এটা কপি করলাম। আমরা এখান থেকে সাবস্ক্রাইবার লিখে সার্চ দিব। ওকে, এই যে সাবস্ক্রাইবার আইকন এখানে চলে আসবে। এখানে হিউজ পরিমাণ আইকন আছে। ওকে, আপনার যা লিখবেন, যা লিখে সার্চ দিবেন, সব আশা করি 90% সার্চ দিলে আপনারা এখান থেকে পাবেন যে কোনো জিনিস। আমরা একটা লোগো নিচ্ছি, আমরা এইটা নিচ্ছি। ওকে, এই যে এখান থেকে এইটা দিচ্ছি, স্মল ডিজাইন সাবস্ক্রাইবার। ওকে, এখানে আমরা ওকে এটা রাখতেছি। এখানে আমরা আরও অনেক কিছু দিতে পারি। আমরা এখানে এইটাকে ক্রিয়েটিভ করার জন্য এখানে আমরা আরও কিছু এলিমেন্ট ইউজ করতে পারি। এখানে এই জন্য নিচে যাব, অথবা আমরা এখান থেকে দেখি, এখান থেকে আমরা একটা নিব, বৃত্ত নিচ্ছে। এখান থেকে ছবি আপলোড করতে পারি। এখানে দেখি এখানে কি আমার ছবি একটা আছে নাকি, এখান থেকে ওয়েট করতে হবে। আমরা এখান থেকে ছবি নিব একটা। এই যে আমার একটা ছবি আছে এখানে, এই ছবিটা এখানে নিচ্ছি। ছবিটা এখানে বসাবো, কোথায় রাখলে ভালো হবে এটা দেখতে হবে।
এইটা ছোট করব। ওকে, এইটা আরেকটু বড় করব, এই ছবিটা একটু আরেকটু বড় করব। ওকে, করে এখানে রাখতেছি আপাতত, পরবর্তীতে মডিফাই করব। আবার আমরা একবারে ফিক্স করে দিচ্ছি, এখানে একটু বড় করব। ডিজাইন হচ্ছে আপনার চোখের সৌন্দর্য, যে যার চোখে যেমন সুন্দর লাগবে সে সেইভাবে ডিজাইন করবেন, বা পোস্ট করার জন্য এখানে ডিজাইন করবেন সেইভাবে। একটু বড় করতেছি। ওকে, এরকম থাকলো। আমরা এবার এই টেক্সটটাকে আরো একটু ছোট করব, বা অথবা এটা বাদ দিচ্ছি, ফার্স্টে স্মল ডিজাইনার রাখতেছি। ওকে, আমরা এখান থেকে ফেসবুক দিব, ফেসবুক থেকে এইখানে এটা রাখতেছি। ওকে, আমরা এটা সরি ব্যাক করলাম। আমরা এটাকে লক করে রাখতে পারি, দেখেন পাশে এটা লক আছে, এটা সরবে না আর। ওকে, আমরা ফেসবুকে এটা ক্লিক করে একটু ছোট করলাম, ঝামেলা করতেছে, ওই যে হয়েছে। ওকে, এবার আমরা উপরের জায়গা তো খালি আছে, এখানে আমরা কি দিব, এখানে 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 ভাবতে হবে। আমরা কিছু টেক্সট ইউজ করব এখানে, 1K সাবস্ক্রাইবার কমপ্লিট, এরকম কিছু একটা লিখবো। ওকে, আমরা এখানে রাখতেছি, এখানে রেখে আমরা এখান থেকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট আমরা এইটুকু দিব। কপি করলাম, এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে এখানে ইউজ পরিমাণ টেক্সট আছে, আমরা এখান থেকে চুজ করব কোন টেক্সটটা আমার ইসের সাথে ভালো লাগবে, ডিজাইনের সাথে ভালো লাগবে। ওকে, আমরা এইটা দিচ্ছি। এখান থেকে আমরা এইখানে এইটুকু কেটে দিলাম, এবার 1K। ওকে, এবং নিচের এইখানে আমরা নিচের যে আছে এখানে কন্ট্রোল ভি দিলাম, আমরা 1K সাবস্ক্রাইবার এখান থেকে নিয়েছিলাম, এই যে দেখেন এইখানে রাখতেছি। ওকে, এবং এটাকে এখানে রাখতেছি। 1K সাবস্ক্রাইবার কমপ্লিট নভেম্বর 2002। ওকে, আমরা এরকম কিছু আপাতত রাখতেছি। ওকে, এবার আমরা এই পাশ দিয়ে হচ্ছে কিছু দিব, এই যে এখান থেকে, যাতে আমার ডিজাইনটি আরও এক্সক্লুসিভ হয়। ওকে, আমরা সবগুলোকে সিলেক্ট করে লক করে দিচ্ছি। আমরা এখান থেকে আমরা দেখব কি এখানে বসানো যায়, কোন ধরনের এলিমেন্টস আমরা ইউজ করতে পারি। দেখে একটু নিচে যাই, নিচে যাই, নিচে যাই। ওকে, দেখতে হবে এক্সপেন্সিভ কি আছে, এখান থেকে আরও নিচে যাচ্ছি, কি দেওয়া যায়, কি দেওয়া যায়। আমরা এখানে আইকন দিতে পারি, যেমন হচ্ছে ফেসবুক দিতে পারি, উপরে রাখতেছি। এখান থেকে আমরা হচ্ছে যে না, উপরে রাখলে কি ভালো লাগে। ওকে, না আমরা নিচে চলে যাই, সাবস্ক্রাইব যতক্ষণ কমপ্লিট হয়ে গেছে আর আমরা উপরে রাখবো না ফেসবুককে। ওকে, আমরা এই নিচে চলে আসলাম, একটু ছোট করব। এখান থেকে আমরা বড় করে নিতে পারি, এখান থেকে বড় করলাম, এখানে রাখতেছি, এবং টুইটার রাখতে পারি, আবার ছোট করলাম, এইটাকে এখানে এনে ছেড়ে দিলাম, এইটা ভাব। এবার আমরা হচ্ছে যে লিঙ্কডইন আনতে পারি, ছোট করলাম, এখানে আনলাম, ফিক্সড করলাম। ওকে, বসিয়ে দিলাম। এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এই মাঝ বরাবর দেখে দিলাম। ওকে, দেখেন আরেকটু কিছু এক্সপেন্সিভ হলো। আমরা এখানে একটু নিচে এইটাকে আনলক করে আমরা একটু নিচে করে আবার সেম লক করে দিব। ওকে, থাকলো। এবার আমি উপরে কিছু দিব, এখান থেকে দেখতে হবে, যত সময় নিয়ে ডিজাইন করবেন তত ভালো হবে। ওকে, এই জন্য যে কোনো একটা ডিজাইন করার আগে 2-3 বার ভাববেন কোন রিলেটেড, আপনি কোন টপিকের উপর ডিজাইনটা করবেন। আমরা এখানে আর কি দেওয়া যায় ভাবতে হবে, এই জায়গা তো খালি আছে, ভালো লাগতেছে না। আমরা এইটা দিতে পারি, এই দেখেন একটা এক্সপেন্সিভ কিছু একটা হয়ে যাচ্ছে এখানে। আমরা এইখান থেকে আমরা একটু ছোট করলাম,
ওকে এখানে রাখতেছি এবং আর শুধু বাকি আছে আমার এই জায়গাতে কি দেব এটা ভাবতে হবে। ওকে দেখতে আবার আমরা এইটাকে এক্সপেন্সিভ করার জন্য আমরা কিছু এখানে ওয়ার্ড ভেক্টর ইউজ করতে পারি। এখান থেকে এই যে এটা ব্ল্যাক আছে আমরা ফার্স্টে হোয়াইট করে দিচ্ছি। ওকে এই যে ছোট করলাম, দেখি একটু এটা ভালো লাগতেছে না। ওকে আমরা আর একটু খুঁজতে হবে আমরা এখানে কি ইউজ করতে পারি, কি ইউজ করতে পারি। এখান থেকে ফ্লাওয়ার তো ভালো লাগবে না, তারপরে একটু ট্রাই করে দেখি। না এটা ভালো লাগবে না, মনে হচ্ছে ভালো লাগবে না, আবার মনে হচ্ছে ভালো লাগবে। দেখি ট্রাই করে দেখি কেমন লাগে। ও প্রজাপতি যতক্ষণ আছে তাইলে ফুল তো লাগবে আমার অবভিয়াসলি। প্রজাপতি ওকে, প্রজাপতির জন্য ফুল তো আমরা দিচ্ছি এখানে। একটা ফুলে কি হবে, একটা ফুলে কি প্রজাপতি সন্তুষ্ট হয় না, আরো ফুল দিতে হবে। এখান থেকে মাথার উপর দিয়ে প্রজাপতি ফুল উঠে দিচ্ছি আমি। ওকে এটা সেন্ড টু ফং করব, হয়নি। এটা সেন্ড টু ফং করলাম তাও হয়নি। সেন্ড টু ফং হচ্ছে না কেন, এটা সেন্ড টু ব্যাক দিয়ে দেখি তো। সেন্ড টু ব্যাক ওকে হয়েছে, এটা ব্যাক হয়েছে। আরেকটা দিব শুধু এখানে। ওকে একটু ছোট করব এবং একটু সরি ওকে, আর এই মাথার উপরে এটা ভালো লাগতেছে না। ওকে আর এখানে আর কি দিব এখানে আর একটু কিছু দিতে হবে, আর সামান্য কিছু দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমরা এইটা দিয়ে দিচ্ছি, আর কিছু ঝামেলা করব না এখানে। আমরা উপরে একটু এই এখান টাইপের এইটা একটা দিচ্ছি। ওকে আমার ফেসবুক পোস্টটা মোটামুটি কায়দায় রেডি হয়ে গেছে। আশা করি আপনারা এটা পছন্দ হবে। আপনারা আরও একটু সময় নিয়ে ডিজাইনটা করলে আরও ভালো করতে পারবেন, আমার থেকেও বেটার করতে পারবেন। এখানে ফ্রেম আছে, অনেক ধরনের ফ্রেম আছে, ফ্রেম ইউজ করতে পারেন, অনেক কিছু আছে এখানে। একটু খুঁজে দেখে আপনারা ইউজ করবেন। আশা করি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।